এই গণহত্যা থামানোর জন্য কোনো উত্তর নেওয়া হচ্ছে না কেন? এই বিষয়টা আমাদের স্পষ্টভাবে জানা উচিত। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের স্পষ্টভাবে জানানো উচিত, বিশ্বের সামনে জানানো উচিত, এই কওমের সামনে স্পষ্ট করা উচিত। গাজায় গণহত্যা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গণহত্যা থামানো হচ্ছে না, আগ্রাসন থামানো হচ্ছে। এর পিছনে তিনটা মৌলিক কারণ আছে। প্রথম কারণ, ইসরায়েলের পক্ষে আমেরিকা এবং পাশ্চাত্যের সক্রিয় সমর্থন। স্পষ্টভাবে জেনে রাখুন, আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত, কোনোভাবে ইসরায়েলের গণহত্যা ভেবে চালাতে পারত। আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত, সহযোগিতা না করত, তাহলে কোনোভাবে ইসরায়েল আজকের এই অবস্থায় এসে পৌঁছতে পারত না। গাজায় মুসলিমদের হত্যা করা হচ্ছে, তার অস্ত্র দিচ্ছে আমেরিকা, এর অর্থায়ন করছে আমেরিকা, বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছে আমেরিকা, মারণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা, হিটলসি বোমা পাঠাচ্ছে আমেরিকা। আমেরিকার সমর্থন ছাড়া এই হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন সম্ভব হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু সুকিফু ইল্লা বিজাবালিন মিনাল্লাহ ওয়া জাবালিন মিনান নাস। তারা লাঞ্ছিত, যেখানে যাওয়া যাবে সেখানে লাঞ্ছিত হবে। দুটো ব্যতিক্রম ছাড়া, দুটো ব্যতিক্রম আছে, এটা বুঝতে হবে। ব্যতিক্রমগুলো কি? ইল্লা বিজাবালিন মিনাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে অনুগ্রহ করা হয়, অথবা যদি মানুষের পক্ষ থেকে কোনো জাতি, কোনো গোষ্ঠী তাদেরকে সহযোগিতা করে। মুফতি মুসফি রাহিমাহুল্লাহ মারিফুল কোরআনে এই আয়াতে তাফসীরে লিখেছেন, আমরা এই বাস্তবতা দেখি। ইসরায়েল তো গঠিত হয়েছে আমেরিকা এবং ইউরোপের সক্রিয় সমর্থনে, সহযোগিতায়, তাই তাদের মদদে এর ফলে 8 দশক ধরে এই দখলদারিত্ব চলছে। এর ফলে 8 দশক ধরে এই হত্যাযজ্ঞ চলছে। এর ফলে 8 ধরে এই গণহত্যা চলছে। আর আকসাকে মুক্ত করার পথে সবচেয়ে বড় বাধা না, বাইতুল মাকদিসকে মুক্ত করার পক্ষে সবচেয়ে বড় বাধা না, এই গণহত্যা থামানোর পক্ষে বড় বাধা ইসরায়েল না, সবচেয়ে বড় বাধা আমেরিকা। সাপের মতো আমেরিকা, নব্য ক্রুসেডার এবং জাহানবাদী শক্তির কেন্দ্র আমেরিকা। আগে যারা ইসরায়েলের সমালোচনা করেন কিন্তু আমেরিকার সামনে করেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন, আমেরিকার বিরুদ্ধে চুপ থাকেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন আর মনে প্রাণে আমেরিকাকে সন্তুষ্ট করতে উতলা হয়ে থাকে, তারা সত্য গোপন করেন অথবা তারা সত্য জানেন না। উভয় ক্ষেত্রে তারা পরিত্যাজ্য। গণহত্যা থামানো যাচ্ছে না, আগ্রাসন থামানো যাচ্ছে না, ইসরায়েলের সমস্যার সমাধান হচ্ছে না। তার প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন। তৃতীয় কারণ, আমেরিকার প্রতি মুসলিম দেশগুলোর শাসক এবং বাহিনীগুলোর গোলামি। এটা শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোর জন্য সত্য না, এটা অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জন্য সত্য। এই শাসক গোষ্ঠী এবং তাদের অনুগত বাহিনীগুলো আমেরিকার গোলামি করে। তারা মনে করে তাদের ক্ষমতা আসে আমেরিকার কাছ থেকে। তারা মনে করে তাদের চাকরি, তাদের ক্যারিয়ার, তাদের রুটি রুচি আমেরিকার সন্তুষ্টি তাদের সম্পর্কিত। যারা আমেরিকার কাছে দাসকার্যের ক্ষমতায় আছে, তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? আজকে আমরা দেখি অনেকে এই শাসকদের কাছে আহ্বান জানায়, আমরা দেখি অনেকে এই বাহিনীগুলোর কাছে আহ্বান জানায়। তাদের যে তামান্না সেটাকে আমরা শ্রদ্ধা করি, তাদের যেই চিন্তা, যে আবেগ সেটাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আপনি কার কাছে আহ্বান জানাচ্ছেন? যারা সারা জীবন বড় হয়েছে আমেরিকার গোলামি করে, যারা মনে করে আমেরিকা তাদের রব, যারা মনে করে আমেরিকার কথায় সবকিছু হয়, তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেবে? যতদিন পর্যন্ত আমেরিকার গোলামেরা আমাদের চেপে বসে থাকবে, যতদিন পর্যন্ত আমেরিকার গোলামিগুলা ওই বাহিনীগুলোর নেতৃত্বে থাকবে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। তৃতীয় কারণ, ইসরায়েলের সমস্যার সমাধান হচ্ছে না, গণহত্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আর 3 নম্বর মৌলিক কারণ, উম্মার মধ্যে, মুসলিমদের নেতাদের মধ্যে, মুসলিম জনগণের মধ্যে
এবং দুঃখ হলেও বলতে হয় ওলামায়ে কেরামের বিশাল অংশের মধ্যে ওয়াহান ঢুকে গেছে। আপনারা কি জানেন ওয়াহান কি? ওয়াহান হলো দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে ঘৃণা করা। ওয়াহান হলো ওই অসুখ যেটা কাপুরুষতার বৈধতা দেয়। ওয়াহান হলো ওই অসুখ যেটা নিষ্ক্রিয়তার বৈধতা দেয়। ওয়াহান হলো ওই অসুখ যেটা আপোষকানুতার বৈধতা দেয়, যেটা দিন বিক্রি করার বৈধতা দেয়। ওয়াহান হলো বৈধতা দেওয়া খেদমতের নামে, কৌশলের নামে, বাস্তববাদের নামে। এই তিন সমস্যা যতদিন থাকবে, বিটকয়েনের প্রতি পাশ্চাত্য বিশ্ব এবং আমেরিকার সমর্থন, আমেরিকার প্রতি মুসলিম ভূখণ্ডের শাসক এবং বাহিনীগুলোর গোলামি এবং মুসলিম